আচ্ছা, সিনেমায় কি সবসময় বানাতে হবে এমন কোনো কথা আছে? আমরা তো চাই, না। সমস্যা তো ওখানেই। বিষয়টা এরকম যে একটা মানুষের কখনো কখনো তার চিন্তা জগৎ বদল হয়ে যায়। আমারও হয়তো সেই সময় হয়ে গেছে। আমি হয়তো ভেবেছি যে সিনেমা বানানোর চেয়ে যদি সিনেমা পড়ি নিজে, আরো গভীরভাবে পড়ি, কাউকে যদি পড়ার জন্য উৎসাহ দেয়, তাহলে একটা নতুন কিছু জায়গা তৈরি হবে। কারণ হলো কি, দেখেন যে এই একটা বিশাল একটা কম্পোজিট আর্ট, এই কম্পোজিট আর্টের জন্য যে কতটা স্টাডি করতে হয়, সেটা বানাতে যে আমরা অনুভব করেছি, পদে পদে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। তো একটা জেনারেশন তৈরি হোক, সেটা টেলিভিশনের জন্য তৈরি হোক, সিনেমার জন্য তৈরি হোক, যারা এডুকেটেড পিপুলগুলো সিনেমার ল্যাঙ্গুয়েজ বুঝে, মিডিয়া ল্যাঙ্গুয়েজ বলে, ইথিক্স বুঝে সব কিছু তারা কাজ করবে, তাহলে তো একটা বিপ্লব হতে পারে আর কি। এই বিপ্লবের সঙ্গী হতে যেয়ে আমি কিন্তু সিনেমা থেকে সরে গেছি। এবং সিনেমা বানাতে যে পরিশ্রম দিতে হয়, মনোযোগ দিতে হয়, পরিশ্রমের সাথে সাথে স্যাক্রিফাইস করতে হয় সংসার জীবন, সামাজিক জীবন, সব কিছু। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো সেই থেকে হয়তো একটু চিন্তা করে আমার হয়তো নতুন একটা যাত্রা পথ, যে সিনেমা নিয়ে পড়া, সিনেমা নিয়ে পড়ানোর চেষ্টা করা আর কি। স্বাভাবিকভাবে আমি সিনেমা থেকে সরে গেছি, তবে আমি ব্যর্থ নেই, কারণ আমার ছেলেপেলেরা তো এখন সিনেমা বানাচ্ছে। স্যার, আপনি যেহেতু একেবারে অনেক দীর্ঘ সময় চলচ্চিত্র পরিচালনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন, তখন সিনেমার বিবর্তনটা আপনার কর্মের মধ্যে আমরা দেখেছি। কিন্তু আফটার 2009 যেহেতু আপনি একটা মোটামুটি দর্শক এবং সমালোচক সারিতে চলে গেছেন, নির্মাতার জায়গার বদলে, এবং শিক্ষকতায় আপনি আছেন এই চলচ্চিত্র বিষয়ক, তাও একাধিক ইউনিভার্সিটিতে আছেন। এই যে সিনেমার বর্তমান প্রেক্ষাপটে যে বিবর্তনটা, আফটার ইউর এজ, আপনার এরাটার পরে, 2009-এর পরে, আপনার দৃষ্টিভঙ্গি থেকে এখন আমাদের এই বিবর্তনটা কোন পর্যায়ে আছে বা কি হওয়া উচিত ছিল? একটা যে কোনো জিনিস থেমে থেমে, প্রতিটি জিনিস আপনি যদি শক্তি অর্জন করতে না পারেন, তাহলে সামনের দিকে আগানো যাবে না। যে কোনো সময় বলা হয় যে একটা লাফ দিতে গেলে পিছনে একটু আসতে হয় আর কি। তো সিনেমা কখনো থেমে গেছে, কখনো আবার এগিয়ে গেছে। আমরা বলছি যে অনেক সময় খরাকাল যাচ্ছে, সবই খরাকাল যাবে, সিনেমা কিন্তু তার গতিতে এগিয়ে যাবে। এখন যে পর্যায়ে সিনেমাটা আছে আর কি, আমি বলি অত্যন্ত গতি নেওয়ার জন্য, একটা রকেট স্পেসে যাওয়ার জন্য যে শক্তিটা অর্জন করছে, সে একটা ফোর্স নিচ্ছে, এক্সেলারেটিং, এই মোমেন্টে সে আছে আর কি। একটা যে কোনো সময় আপনার দেখবেন যে মহাকাশ সেট করে চলে যাবে আর কি।